আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। এবার হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা সিদ্দিক। অভিনেতা সিদ্দিক যে কি ভুল করছে দর্শক, সে অভিনয় ভালো জানতো, কমেডি করত, সবাই বেশিরভাগ মানুষই তাকে পছন্দ করত, তার অভিনয় পছন্দ করত। কিন্তু অভিনয় ছেড়ে সে রাজনীতিতে ঢুকলো। ঢুকে কি পাইছে জানি না, কোনো পদ পদবি পাইছে বলে আমার মনে হয় না। আপনাদেররা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। সে ঢুকে কোনো ধরনের পদ পদবি না পেয়ে সরকারের পক্ষপাতিত্ব করে সরকারের পক্ষে অনেক স্লোগান দিয়ে এখন দেখেন দর্শক, হত্যা মামলার আসামি হিসাবে আবারও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, কারণ সে ইতিপূর্বেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর জুলাই আন্দোলনের সময় ভ্যান চালক হত্যা মামলার পর এবার একই থানায় ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যা মামলায় অভিনেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত তার গ্রেপ্তারের আবেদন মঞ্জুর করেন। গত 12ই আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ শামিউল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আজ তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। অর্থাৎ সে যে আগের মামলায় তো সে গ্রেপ্তারই ছিল, কিন্তু নতুন করে আবার তাকে এই মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে 29 এপ্রিল বিকালে রাজধানীর ভেইলি রোড থেকে সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন একদল যুবক, যেটা ভাইরাল হয়েছিল দর্শক, আপনারা অনেকেই দেখেছেন। তাকে মেরে ধরে শার্ট ছেড়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় আওয়ামী লীগের দোসর হিসাবে। পরদিন গুলশানের ভ্যান চালক জব্বার আলী হাওলাদার হত্যা মামলার তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরের দিন তাকে গিয়া একটা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, সেটা গিয়া ভ্যান চালক জব্বার আলী হাওলাদারের হত্যা চেষ্টা মামলা। সেখানে তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি, 7 দিনের রিমান্ড শেষে এতদিন যাবৎ সে কারাগারেই ছিল। মামলার সূত্র জানা যায়, জুলাই অভ্যুত্থানকালে গত 19 জুলাই রাজধানীর গুলশান থানাধীন সুবাস্ত টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ ব্যাপারী। জুমার পর আসামিদের ছোড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতর পিতা মোহাম্মদ সবুজ 2রা জুলাই গুলশান থানায় মামলাটি করেন, আর সেই মামলাতেই তাকে আবার গ্রেপ্তার দেখানো হয়েছে। দর্শক আসলে যারা আছেন, শোবিজ অঙ্গনে আছেন বা বিনোদন জগতে আছেন, অভিনেতা আছেন, তাদের আসলে রাজনীতি না করাটাই উত্তম। কারণ ইতিপূর্বে যারা রাজনীতির সাথে জড়িয়েছেন অধিকাংশই তো পালিয়ে গেছে, আর যারা আছেন তারাও কিন্তু অনেকেই মামলা শিকার হয়েছেন। আর সিদ্দিকুর রহমান বেশি একটু করেছিল, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। সরকারকে দৃষ্টি আকর্ষণ করার জন্য সরকারের পক্ষে, বিএনপির বিপক্ষে অত্যাধিক মাত্রায় সে অপপ্রচার বা প্রচার করত, যেটা কিন্তু মানুষ দেখেছে এবং তার বেশ কিছু রেকর্ডও আছে, যার প্রেক্ষিতে কিন্তু ছাত্র জনতা এক সময় তাকে বেইলি রোড থেকে মেরে ধরে তারপরে পুলিশে সোপর্দ করে। অর্থাৎ যেভাবে তাকে মামলা দেওয়া হয়েছে বা অর্থাৎ তার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি কোনো প্রকার জামিন পাবে কিনা সন্দেহ আছে। দর্শক, সিদ্দিকুর রহমানের অর্থাৎ অভিনেতা সিদ্দিকুর রহমানের বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।